হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। ইসমি আরজারা হ্যানাদার মাই নিউ ভিডিও। সো অনেকদিন পর আবারও নতুন একটা গল্প নিয়ে হাজির হইলাম। মধ্যখানে আমি হারিয়ে গেছিলাম, বাট অনেক সব কিছু বাদ দিয়ে এখন আবার আসলাম। তো গল্পটা আমার কাছে আসছিল আজ থেকে 2 থেকে 3 দিন আগে, বাট ঈদ নিয়ে বা ফ্যামিলিতে আইসে একটা আনন্দ, ঈদের আনন্দ লাগে গল্পটা শেয়ার করা হইল না। তো আজ ভাবলাম যা গল্পটা একটু তাই করেই নেই। তো গল্পটা আমার কাছে ঠিক এইভাবে আসে। বাইরের লিখে সবারই বা ঈদে বাড়ি যাওয়ার আনন্দ থাকে, ফিলিংস হয়। ছুটিতে অনেকে বাড়ি যায়, যে যেখানে কর্মস্থলে থাকে না কেন সবাই ঈদে বাড়ি যাওয়ার জন্য বেকুল হয়ে ওঠে। কিন্তু আমি এক হতভাগা, যে কিনা বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা থাকে না। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কেন আমি বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করি না? কারণ আমার মতন এতিমের তো কোনো বাড়ি ঘড়ি থাকে না। ছোটবেলা বাবা মা থাকতো নাই, আমি কোনো বাবা মার মুখটা পর্যন্ত দেখি নাই। মানুষ হয়েছি বলতে গেলে দাদুর কাছে, কিন্তু আমার কি ভাগ্য, সেই দাদুকে আমি হারিয়ে ফেলছি আজ 2 বছর হলো। বাবা মা থাকতো যায় না, আমি জানি না আমার মা কোন শহরে থাকে, কেমন আছে, কি করে। আর বাবার কথা তো নাই বললাম। আমার জন্মের পর আমার মা আমাকে রেখে চলে যায়, আর বাবা তো অনেক আগেই। লোকে মুখে শুনেছি আমার বাবা নাকি বড় একজন ব্যবসায়ী, মাসে তার অনেক টাকা ইনকাম, কিন্তু সে আমাকে 5 টাকা দিয়ে চকলেট কিনে দেওয়ার মতন সামর্থ্য তার নাই। চকলেট কিনে দিবে তো দূরের কথা, আমাকে দেখতে আহে নাই যে আমি বেঁচে আছি কিনা মরে গেছি। সেই দাদুর কাছে মানুষ হয়েছি, আর দাদু আমার কাছে নাই। তাই আমার মানে এতে বাইরে যাওয়ার কোনো ফিলিংস নাই। আর এই এতিমের কষ্ট কেউ বোঝে না। শুরু থেকে একা একা থেকে মানুষ হইয়া সেই একাকিত্ব আমাকে গ্রাস করে ফেলছে। কার সাথে কথা বলতে ইচ্ছা হয় না। আর এই এতিমের কষ্টগুলা বোঝার মতন কোনো মানুষ থাকে না। গল্পটা এই কারণে আমি শেয়ার করলাম যে আমার মতন এতিমরা কষ্ট কেউ বোঝে না। যদিও আমি জানি শেয়ার করলে কষ্ট হালকা হয় না, নিজের কষ্ট নিজেরই থাকে, তারপরও শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটা এই পর্যন্তই ছিল। আরও ছিল, বাট আমার বলার সময় নাই। আর বাইরে এভাবেই লেখে যে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।